নমস্কার, আমি সয়েলি। আপনারা দেখছেন সয়েলি রান্নাঘর। আজকে বানাচ্ছি আলুর বোমা। তো চলুন দেখা যাক আলুর বোমাটা কিভাবে বানানো যায়। তো এখানে আমি দুটো বড় বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটাও একটু হাতের সাহায্যে এরকম চাকু দিয়ে একটু কেটে নিচ্ছি। আপনারাও এরকম করে নেবেন। দিয়ে আমি এটা একটু সেদ্ধ করে নেবো, ইনস্ট্যান্ট আর কি। তো কড়াইতে জল দিয়ে দিয়েছি, এবার আলুগুলো দিয়ে এবার সেদ্ধ করে নিচ্ছি। চলুন 10 মিনিটেই সেদ্ধ হয়ে যাবে। একটু নুন দিয়ে দেবো, তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আলুটা সেদ্ধ হোক, এদিকে কী কী লাগছে দেখাচ্ছি। নারকেল কুচি, আদা রসুন মানে গ্রেট করে নিয়েছি গ্রেটারের সাহায্যে, আর লঙ্কা কুচি। তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, খোসাটা এবার ছাড়িয়ে নিচ্ছি। গরম আছে একটু, তাহলে হাতে ছ্যাঁকা লেগেই যাচ্ছে। চলুন আলুটা ছাড়িয়ে নিয়েছি, একটু খুন্তির সাহায্যে ম্যাশ করে নিই। এবার এদিকে আলুর পুরটা বানিয়ে নিই। তো এখানে দিয়ে দিলাম সর্ষের তেল, তারপরে দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম ফোড়ন। এবার দিয়ে দেবো একটু হিং। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন যেটা গ্রেট করে রেখেছিলাম, ওটা বাটিনি আর কি, গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নিয়েছি, বা থেতো করে নিলেও হবে, অসুবিধার কিছুই নেই। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিচ্ছি। মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এবার যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম ম্যাশ করে, ওটাই দিয়ে দিচ্ছি। তো চলুন আলুটা দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নিই। এইভাবে একবার আলু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। এই বিকেলবেলায় যদি বৃষ্টি পড়ে তাহলে তো পুরো মজেই যাবে খাওয়াটা। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে একটু ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম যে লঙ্কা কুচি রেখেছিলাম, আর এই যে এদিকে রেখেছিলাম নারকেল কুচি, ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা। এবার দিয়ে দিলাম আমচুর পাউডার এবং দিয়ে দেবো গরম মশলা। দিয়ে ভালো করে একটু ভালো করে পুরটা রেডি করে নিচ্ছি। এবার দিয়ে দেবো সামান্য একটু চিনি, তাতে টেস্টটা আরও বেশি ভালো হয়ে যায়। তো দিয়ে দিচ্ছি এক ফোঁটা চিনি দিয়ে দেবো। আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন, মানে চিনিটা দিলে তো ব্যালেন্সটা ভালো হয় স্বাদের, টক ঝাল মিষ্টি খুব ভালো হয়। তো পুরটা আমার রেডি হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। তো পুরটা ঠান্ডা হয়ে যাক। তো দিয়ে দিলাম এর মধ্যে চীনাবাদামও দিয়েছি, যেটা স্কিপ হয়ে গেছে, দেখানো হয়নি। চীনাবাদামটা দিয়ে দিয়েছি, অবশ্যই বাদাম দেবেন। তো ওটা ঠান্ডা করতে রেখে দিয়েছি পুরটা। এদিকে বেসন নিয়ে নিলাম 250 মতো, দিয়ে দিলাম চালের গুঁড়ো 5-6 চামচ মতন, দিয়ে দিলাম এখানে স্বাদ মতো বিট নুন, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো খাবার সোডা 1 চামচ। তারপরে দিয়ে দেবো একটু সাদা অয়েল, দিয়ে ভালো করে এটা শুকনো নেড়ে ছেড়ে এবার জল দিয়ে একটু মেখে নেবো, কারণ এটা পাতলা মাখা যাবে না, একটু গাঢ়ই হবে। তো প্রথমে আমি অল্প একটু জল দিয়েছি, এর লাগবে আর একটু জল দিয়ে দেবো। এটা মানে একটু মোটা মোটা করতে হবে, পাতলা করলে কিন্তু হবে না। তো আপনাদের দেখাচ্ছি কতটা থিকনেস হবে পুরো মাখিয়ে। তো ভালো করে এরকম করে একটা প্যাচালের সাহায্যে ভালো করে এরকম ঘুরিয়ে নেবেন, বা চামচ দিয়েও মেখে নিতে পারেন। দিয়ে হয়ে গেছে, একটু রেস্ট রেখে রাখলাম, দেখলেন কতটা থিকনেস ছিল। এবার আলু পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার চলুন হাতের সাহায্যে একটু গোল গোল করে নিই, যেহেতু এটা বোমা হবে, আলুর বোমা, তাই জন্য একটু হাতের সাহায্যে এরকম গোল গোল করে বানিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে বানিয়ে নেবেন, আর এরকমভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, যা মজার ও টেস্টি লাগে না, সবাই ভালোবেসে খেয়ে নেব। তো সবগুলো রেডি হয়ে গেছে। এখানে কড়াই গরম হয়ে গেছে, আমি সর্ষের তেলে এটা ফ্রাই করব, কারণ বোমা বলুন চপ বলুন, এটা সর্ষের তেলে ফ্রাই করলেই বেশি ভালো লাগে। তো এখানে দেখুন বেসনের মধ্যে ওই আলুর পুরটা যেটা গোল গোল করে রেখেছিলাম, ওটা এরকম বেসনে চুবিয়ে তারপরে দিয়ে এরকম করে কড়াইতে দিয়ে দিচ্ছি, এরকম গরম তেলে ছেড়ে দিচ্ছি। তো এরকমভাবে আপনারা ভেজে নেবেন। দেখুন আমি সবগুলো এরকম করে দিয়ে দিচ্ছি। আপনারা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে দিয়ে ভাজবেন, লাল লাল করে ভেজে নিয়ে নেবেন। দেখুন কত টেস্টি এবং খাস্তা মুচমুচে হয় এই আলুর বোমা। একবার যদি না খান তো বুঝতেই পারবেন না যে কতটা টেস্টি। বাড়িতে তো গেস্ট আসলে তো সবাই চেটেপুটে খেয়েই নেবে, আপনারাও বানিয়ে খাবেন, আর বলবেন আমার আজকের এই আলু বোমাটা কেমন হয়েছে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো চলুন এপিট ওপিট লাল লাল করে তো ভেজে নেওয়া হয়েই গেছে। তো একটা কলা পাতা নিয়ে নিয়েছি প্লেটে। তো চলুন দেখা যাক, আজকে কলা পাতার উপরে উঠাচ্ছি আজকে আলুর বোমাগুলো। চলুন সবগুলো উঠানো হয়ে গেছে, সেকেন্ড ব্যাচও ভাজা, সেটাও আমি তুলে নিয়েছি। দেখুন কতটা সুন্দর ও টেস্টি হয়েছে। গরম গরম মুড়ির সাথে পরিবেশন করুন আজকের এই আলুর বোমা। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।